তো বন্ধুরা, এই যে এখন 9:30 মতো বাজতে চললো সকাল। তো এখন ভাত হয়ে গেছে, আর এই যেদিকে অরলের ডাল হচ্ছে, আর পটল ভাজা হবে, আর এই যে আলু ভাজা হয়ে গেছে। আর সকাল সকাল রান্না বসানো হয়েছে। তো আজকে কিন্তু সকালে এই রান্নাটুকু মাই করেছে। এই যে ভাত করে ফেলেছে, ডালটা আমি সোমবারা দিচ্ছি, আর এই যে আলু ভাজাটাও মা করে ফেলেছে, আর এই যে পটল ভাজা করব আমি এখন, আর ব্যাট পাঁপড় ভাজবো। তো এই রান্নাবান্না করছি। আর দেখো ডালের কালার দেখো, হলুদ নেই, হলুদ ছাড়া, সাদা তেলে আলু ভাজাও তাই হলুদ ছাড়া। তো তোমাদের এর আগের ভিডিওতে জানিয়েছি যে আমার বড় জেঠি আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার জন্য আমাদের বাড়িতে এখন নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো মা বাবারা এই নিরামিষ করে এমনি সাদা তেলে হলুদ ছাড়া তরকারি খাচ্ছে, আর আমার দাদারা সবাই আতপ চালের ভাত খাচ্ছে। তো আমিও এই বাড়িতে যেহেতু আছি, আমি তো আর এর মধ্যে মাছ ডিম খেতে পারছি না। তো কেমন লাগছে, তাই মায়ের সাথে সাথে আমিও এই রান্নাবান্নাই খাচ্ছি, আমার সোনাও এই খাচ্ছে। তো আমার কিন্তু কিছু মনেই হচ্ছে না, ভালো লাগছে যে জেঠির, আমিও যেহেতু এই বাড়ির মেয়ে, তো জেঠির কাজে আমারও নিরামিষ খাওয়া হচ্ছে। মানে আমার মানে সত্যি খুবই ভালো লাগছে। মানে আমার কিন্তু কোনো আঁশ জাতীয় কিছু খেতে ইচ্ছাও করছে না, তাই জন্য আমিও খাচ্ছি। আমাকে কিন্তু বলছে আলাদা করে অন্য কিছু করতে। তো আমার একটা কেমন লাগছে যে যেহেতু আমার জেঠি হয় আর আমার বাড়িরই, আমি যেহেতু এই বাড়িতে আছি, তো এদের মাঝে আমি কি করে খাবো বলো? মাছ ডিম পারা যায় খেতে, অন্য বাড়িতে থাকলে সে ব্যাপারটা আলাদা, কিন্তু একই বাড়ির মধ্যে থেকে খাওয়া যায় না। তাই জন্য আমিও খাচ্ছি। আর আমার সোনাও অতটা মানে যে মাছ ডিম খুব পছন্দ করে, মানে হ্যাঁ খাই, কিন্তু আমার সোনা বাবাও কিন্তু নিরামিষ দিয়েও ভাত ভালো খায়, ডাল পাঁপড় ভাজা এগুলো দিয়েও ভাত ভালো খায়। ও মাঝে মাঝে বলে এমনি চিকেন খাবো, তো ও চিকেনটা এমনি টাইমেও বলে, মানে কষা চিকেনটা খেতে ভালোবাসে, কিন্তু আমার সোনা কিন্তু নিরামিষ দিয়েই খেতে ভালোবাসে। মানে ডাল সবজি তরকারির সাথে হয়তো পাঁপড় ভাজা দিলাম, এইগুলো দিয়ে খাচ্ছে, কোনো মানে প্রবলেমই হচ্ছে না। কিন্তু আমার ভাইবো মানে আমার দাদার ছেলে, ওর একটু অসুবিধা হচ্ছে। ও যেহেতু মানে একদমই নিরামিষ খেতে পারে না, ও মাছ ডিম ছাড়া খেতেই পারে না, ওর একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে আজকে দিয়ে মনে হয় 7টা দিন হয়ে গেল। মঙ্গলবারে জেঠি চলে গেছে আমাদেরকে ছেড়ে, তো আজকে রবিবার, সামনে শনিবারে কামান হবে, রবিবারে শ্রাদ্ধ, আর সোমবারে খাওয়া দাওয়া হবে। তো আমাদের এই বাড়িতেই মানে হবে আর কি, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের এই বাড়িতে হবে। আর জেঠির বাড়িতে হয়তো এমনি শ্রাদ্ধ কীর্তন হয়তো ওইগুলো হবে। তো দেখতে দেখতে আমার ডালটাও ফুটে গেছে, ডালটা নামিয়ে নেব। তো এরপর আমি ব্যাট পাঁপড়টা ভাজা করে পটল ভাজাটা করে নেব। আজ আর অন্য কোনো তরকারি হবে না। তো এই কদিন প্রতিদিনই ডাল হচ্ছে, মানে ডাল না হলে বাচ্চা ছেলেদের ভাত খেতে অসুবিধা হবে, সেই জন্য ডালটাই করা হচ্ছে। তো কদিন মটর ডাল হয়েছিল, আজকে অনেকদিন পর অরলের ডাল রান্না হচ্ছে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করে নিই, অনেকদিন পর একটা লং ভিডিও করলাম। তো কেমন লাগলো জানিও। তো এখন নতুন কোনো ভিডিও দিতে পারছি না, সত্যি বাড়িতে অনেকটাই ব্যস্ত, আর বুঝতেই পারছো জেঠিও নেই, মানে বাড়িতে একটা মানে শোকের ছায়া আছে, যার জন্য তেমন কোনো ভালো কন্টেন্ট আমি মানে দিতে পারছি না, ভালো কোনো ভিডিও দিতে পারছি না আর কি। তো সমস্ত কিছু বেরিয়ে যাক, চেষ্টা করব আবার নতুন করে ভালো ভিডিও দেওয়ার। আর কয়েকদিন হলো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আর মনিটাইজেশন পাওয়ার পরই কিছুদিন পরই জেঠি চলে গেল, তারপর আর কোনো ভিডিও করার প্রতি মানে সেইভাবে আগ্রহটা জাগছে না। যা পাচ্ছি, যা ভিডিও মানে পাচ্ছি সেটাই তোমাদেরকে পোস্ট করে দিচ্ছি, মানে তোমাদেরকে শেয়ার করছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে নতুন অন্য একটা ভিডিওতে। আজকের এই লং ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা।